নরমালি যদি এমন ডিজাইনের কভার আর্ট আপনার ফেসবুক পেজটিতে থাকে তাহলে আপনার ফেসবুক পেজটি প্রমোশনাল লেভেলে দেখাবে। তাছাড়াও এমন ডিজাইনের কভার আর্ট যে কারো নজর কাড়বে। পার্সোনালি ভাবে সাধারণত আমি এমন নরমাল ডিজাইনের কভার আর্ট গুলো বেশি পছন্দ করি। অনেকেই আছে যারা আমার মতো এমন বেসিক লেভেলের কভার আর্ট গুলো অনেক পছন্দ করে। তো তারা কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজ উপায়ে এমন বেসিক লেভেলের কভার আর্ট গুলো তৈরি করবেন সেটি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনার যদি এডিটিং সম্পর্কে তেমন কোনো ধারণা নাও থাকে তাও আমার এই ভিডিওটি দেখার পরে ক্লিয়ার একটি ধারণা পাবেন কিভাবে এমন কভার আর্টটি তৈরি করবেন। এই ডিজাইনটি করতে আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে pixellab। আপনারা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট অফ অল এই এডিটিংটি করার জন্য আমরা pixellab অ্যাপটি ওপেন করব। দেন এটি ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আজ আমরা ফেসবুক কভার আর্টের ডিজাইনটি তৈরি করব। এজন্য আমরা প্রথমে এখানে একটি সাইজ সিলেক্ট করে নিব। সাইজ সিলেক্ট করার জন্য উপর থেকে থ্রি ডটে ক্লিক করব এবং ইমেজ সাইজে ক্লিক করব। কাস্টমে ক্লিক করব এবং এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে ফেসবুক কভার আর্ট এটি সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। নেক্সট স্টেপটি হলো এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের একটি কালার চুজ করা। তো ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করার জন্য এখানে ক্লিক করব এবং এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে কালার আইকনে ক্লিক করব। দেন আপনার সামনে এমনটি শো হবে, এখান থেকে ব্ল্যাক কালারটি চুজ করবেন। দেন টিকে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করার পর এখানে একটি শেপ অ্যাড করতে হবে। এজন্য এখানে ক্লিক করব এবং অপশনগুলোর মধ্যে থেকে শেপ আইকনে ক্লিক করব। দেন আপনার সামনে এমনটি শো হবে, এখানে ক্লিক করব এবং এখানে যে শেপগুলো দেখছেন শেপগুলোর মধ্যে থেকে সার্কেল যে শেপটি আছে এটি সিলেক্ট করব। এখন এটি আমি যেভাবে সেট করে নিচ্ছি আপনিও ঠিক সেভাবে সেট করে নেবেন। শেপটি ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর এই শেপটির জন্য একটি কালার চুজ করতে হবে। এজন্য শেপটি সিলেক্ট করব এবং যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে কালার আইকনে ক্লিক করব। এটি ইনেবল করে দিব এবং আপনার পছন্দের মতো এই শেপটি একটি কালার অ্যাড করে নিব এবং টিকে ক্লিক করব। নেক্সট স্টেপটি হলো এই শেপটি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের একটি ডিজাইন তৈরি করা। ডিজাইনটি তৈরি করার জন্য এই শেপটি সিলেক্ট করবেন এবং এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে কপি আইকনে ক্লিক করে এই শেপটির কিছু ডুপ্লিকেট তৈরি করে নেবেন এবং এই শেপটির সাইজ কাস্টমাইজ করে আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন স্থানে সেট করে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য একটি সুন্দর ডিজাইন তৈরি করে নেবেন। আমি এখানে আমার পছন্দের মতো করে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি, আপনি আমার এটিও ফলো করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটি প্রপারভাবে তৈরি করা হয়ে গেলে এখানে আপনার একটি পিকচার অ্যাড করতে হবে। পিকচারটি এখানে ইনপুট করার জন্য এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে ইনপুটে ক্লিক করবেন। দেন আপনার ফোনে গ্যালারি ওপেন হবে, এখান থেকে আপনার পছন্দের মতো একটি পিকচার সিলেক্ট করবেন। এই পিকচারটি সার্কেল শেপে ক্রপ করার জন্য ওপর থেকে 1/1 যে স্কোয়ার শেপটি দেখছেন প্রথমে এটিতে ক্লিক করবেন। দেন নিচ থেকে সার্কেল শেপটিতে ক্লিক করে এটি সার্কেল শেপে আপনার ফেসটি ক্রপ করে নেবেন। ফাইনালি টিকে ক্লিক করে এই পিকচারটি এখান থেকে ইনপুট করে নেবেন। দেন দেখতে পাবেন এখানে আপনার পিকচারটি ইনপুট হয়ে যাবে। এখন এই ইনপুট করা পিকচারটি আমার মতো কাস্টমাইজ করে শেপের সাথে সেট করে নেবেন। পিকচারটি প্রপারভাবে সেট করা হয়ে গেলে আমার আগেই দেখানো স্টেপ অনুযায়ী এখানে আরো একটি শেপ অ্যাড করে নেবেন। এর জন্য অপশনগুলোর মধ্যে থেকে শেপ আইকনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন একটি শেপ অ্যাড হয়ে যাবে। এই শেপটি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে। নেক্সট স্টেপটি হলো এই ডিজাইনে আপনার নামটি অ্যাড করা। তো এখানে নাম অ্যাড করার জন্য অপশনগুলোর মধ্যে থেকে এই আইকনে ক্লিক করবেন এবং টেক্সট যে প্লাস আইকনটি দেখছেন এটিতে ক্লিক করবেন। এখানে টেক্সটের যে অপশনটি দেখছেন এটিতে ডাবল ক্লিক করবেন এবং এখানে আপনার নামটি টাইপ করবেন। আপনি চাইলে এখন এই টেক্সটটিতে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। এজন্য টেক্সটটি সিলেক্ট করবেন এবং অপশনগুলোর মধ্যে থেকে ফন্ট আইকনে ক্লিক করবেন। এখানে আপনার সামনে অনেকগুলো ফন্ট এর অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দের মতো একটি ফন্ট চুজ করবেন এবং ওকেতে ক্লিক করবেন। আমার স্টেপগুলো ফলো করে আমার মতো করে এই নামের টেক্সটটি কাস্টমাইজ করে নেবেন। ডিজাইনটির আরো প্রফেশনাল লুক দেওয়ার জন্য এখানে আরো একটি টেক্সট অ্যাড করে নিলাম এবং এখানে আমি টাইপ করলাম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। আপনি এখানে আপনার ডিটেলসটি অ্যাড করতে পারেন। আপনি যদি পার্সোনাল ব্লগার হয়ে থাকেন তাহলে এখানে পার্সোনাল ব্লগ লিখতে পারেন বা আদার্স অন্য কিছু যদি হয়ে থাকেন তাহলে সেটি এখানে টাইপ করবেন। দেন এই টেক্সটির জন্য একটি ফন্ট অ্যাড করে এটি আমার মতো করে সেট করে নেবেন। আমার দেখানো আগের প্রসেস অনুযায়ী এখানে আরো একটি টেক্সট অ্যাড করবেন এবং এখানে আপনার নিজের বায়ো আপনার ডিটেলস সম্পর্কে কিছুটা লিখবেন। এটিতেও আগের মতো করে একটি ফন্ট অ্যাড করবেন এবং ব্যাকগ্রাউন্ডে এটি সেট করে দিবেন। নেক্সট স্টেপটি হলো ডিজাইনে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করা। এখানে কিছু পিএনজি ফরম্যাটের সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করতে পারেন। তো এটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে যদি সোশ্যাল মিডিয়া আইকন পিএনজি লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে কিছু এমন পিএনজি ফরম্যাটের আইকন চলে আসবে। এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আইকনগুলো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন এবং ইনপুটে ক্লিক করবেন। দেন আপনার ফোনের গ্যালারি ওপেন হবে, এখান থেকে এই আইকনগুলো সিলেক্ট করে এটি ইনপুট করে নেবেন। এটি অ্যাড করলে দেখতে পাবেন আপনার ডিজাইনটি প্রপারভাবে তৈরি হয়ে গেছে।
এখন এটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনার ডিজাইনটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আপনি এই ভিডিওটি এখন বর্তমানে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারেন। পরবর্তীতে অবসর হলে এই ভিডিওটি ভালোভাবে দেখে আপনি এই ভিডিওটি ট্রাই করতে পারেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।